হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আর কিছুদিন মাত্র সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা যেগুলো পড়েছো একটু কুইক রিভিশন করে নাও। যে থিওরি পার্টগুলো তোমরা পড়েছো ভালো করে থিওরিগুলো ভালো করে রিভিশন করে নাও, আর যে এমসিকিউগুলো প্র্যাকটিস করেছো সেগুলোও কিন্তু একটু রিভিশন করে নাও। কারণ এই সময়টাতে তোমরা যে টপিকগুলো পড়েছো সেগুলোকে রিভিশন করবে, আদারওয়াইজ নতুন কিছু পড়ার চেষ্টা করো না, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ম্যারাথন ক্লাস, যেখানে কিন্তু প্রচুর এমসিকিউ থাকবে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ইংলিশ পেডাগজির ওপরে, যে টপিকটার নাম হচ্ছে ইংলিশ পেডাগজির প্রিন্সিপাল। তোমরা প্রত্যেকে জানো প্রিন্সিপাল থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আর বেসিক্যালি এই বইটা হচ্ছে খুবই সুন্দর একটা বই, আরিহান্টের বই। এই বইটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় সবগুলোই তোমরা কমন পেয়ে যাবে। চলো আজকের আমরা এই বই থেকেই পুরো চ্যাপ্টারটাকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রত্যেকে আনসার করবে, আমি করে দেওয়ার চেষ্টা করছি। চলো প্রত্যেকে, চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। প্রত্যেকে আনসার করবে, কারণ কিছুদিন পরে তোমরাই পরীক্ষা দেবে, আমি পরীক্ষা দেবো না, তোমাদেরকেই পরীক্ষা দিতে হবে, কারণ তোমরাই আনসার করবে। জাস্ট আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো, তোমরাই আনসার করবে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর নট ট্রু কারেক্ট। নিচের কোন স্টেটমেন্টটি সঠিক নয় বলেছে? অপশান এ, ল্যাঙ্গুয়েজ ইজ এ মেথড অফ হিউম্যান কমিউনিকেশন। তাহলে ভাষা হচ্ছে মানুষের কমিউনিকেশন বা মানুষের যোগাযোগের একটি মাধ্যম। অপশান নাম্বার বি বলছে এক্সপ্রেশন আর গিভেন দ্য হেল্প অফ দ্য কমপ্লেক্স স্ট্রাকচার ইন ল্যাঙ্গুয়েজ। কি বলছে? এক্সপ্রেশন আর গিভেন, এক্সপ্রেশন যেটা দেওয়া হয়েছে দ্য হেল্প অফ কমপ্লেক্স স্ট্রাকচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার যে রয়েছে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু অনেকটা কি জটিল জিনিসটাকে বুঝতে সাহায্য করে। তাহলে ভাষার যে এক্সপ্রেশন সেটা কি করছে? আমাদের যে ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারকে বুঝতে সাহায্য করে। এটাও কারেক্ট। অপশান 3 বলছে ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি পোজেস এ কমপ্লেক্স প্রবলেম। আমাদের ভারতবর্ষে কি, আমাদের ভারত হচ্ছে অনেক ভাষাভাষীর মানুষ বসবাস করে, তাই এখানে একটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এটাও কারেক্ট। অপশান নাম্বার 4 বলছে ল্যাঙ্গুয়েজ ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ইউজ অফ গেস্টার অ্যান্ড সিম্বল ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে দেখো, আমাদের যে ভাষা রয়েছে সে ভাষাটা বেশি গুরুত্বপূর্ণ নয়। বলছে ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ভাষা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা আমাদের সিম্বল গুরুত্বপূর্ণ। তাহলে বলো তো, আমাদের দৈনন্দিন জীবনে ভাষা বেশি ব্যবহার করি না আমরা সিম্বল বেশি ব্যবহার করি? তোমরা অবভিয়াসলি বলবে ভাষা। কারণ দেখো, আমি যখন ভাত খাবো বলি মাকে, তখন আমি কি বলি? মা আমি ভাত খাবো বলি। মাকে আমি কখনো ইশারা দিয়ে বলি না যে মা ভাত খাবো, ইশারা দিয়ে বলি না, বলি কি? বলি না। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ভাষার গুরুত্ব বা ভাষার অবদান সব থেকে বেশি সিম্বলের থেকে। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4, অপশান 4 হবে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। 2 নম্বর কোশ্চেন বলছে ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। বলছে ইন লার্নিং মানে শিখনের ক্ষেত্রে নতুন ল্যাঙ্গুয়েজ, মানে একটি নতুন ভাষা শিখনের ক্ষেত্রে দ্য নলেজ অফ মাদার টাং ইজ অ্যান ইন্টারফারেন্স রাদার দ্যান ফ্যাসিলিটার। কি বলছে? যে নতুন ভাষা শেখার ক্ষেত্রে আমাদের মাতৃভাষা সাহায্য করার থেকে বাধা বেশি সৃষ্টি করে। এটা কি ঠিক না ভুল? একদম ভুল কথা, কারণ মাতৃভাষা আমাদেরকে কোনো একটা ভাষা শিখতে সাহায্য করে। অপশান নাম্বার 2, দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল। কোনো একটা নতুন ভাষা শিখতে আমাদেরকে আমাদের যে মাতৃভাষা রয়েছে সেটা কিন্তু অনেকটাই হেল্প করে। অপশান নাম্বার 3, দ্য মাদার টাং শুড নট বি ইউজ অ্যাট অল বাই দ্য লার্নার্স। তো শিক্ষার্থীদের মাদার টাং ব্যবহার করা উচিত নয় নতুন ভাষা শেখার ক্ষেত্রে। অপশান নাম্বার 4, নান অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। সঠিক আনসার হবে অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। কারণ আমাদের যখন নতুন ভাষা একটা শিখতে যাব তখন কিন্তু আমাদের নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের মাতৃভাষা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 3 নম্বর আনসার করো প্রত্যেকে। 3 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি ভাষার মানে ক্যারেক্টারিস্টিক নয়? ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ অফ ভোকাল সাউন্ড। আমাদের ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এক ধরনের ভোকাল সাউন্ড, অর্থাৎ আমাদের কণ্ঠনালী থেকে যে সাউন্ডটা বের হয়ে আসে, যে ধ্বনিটা বের হয়ে আসে সেটাকে আমরা ভাষা বলছি। একদম কারেক্ট। অপশান নাম্বার 2 বলছে দেয়ার ইজ নো রিলেশনস বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ ওয়ার আইডিয়া কনভেড বাই দেম। একদম কারেক্ট। ভালো করে জিনিসটা বুঝবে, এখানে কিন্তু একদম সঠিক আছে 3-এরটা, মানে 3-এর যে 2-এর অপশানটা দেখো, বলছে দেয়ার ইজ নো রিলেশন, তাদের মধ্যে কোনো রিলেশন নেই। কিসের মধ্যে রিলেশন নেই? বিটুইন দ্য ওয়ার্ডস, ওই শব্দগুলি অফ এ ল্যাঙ্গুয়েজ, আমরা যে ভাষায় যে শব্দগুলো ব্যবহার করছি সেই শব্দগুলোর সঙ্গে, অথবা দ্য আইডিয়া কনভেড বাই দেম,
এবং তার যে ধারণা। যেমন একটা উদাহরণ দিই, দেখো যেমন একটা উদাহরণ দিলাম চেয়ার। আমরা কেন চেয়ারকে চেয়ার বলবো, এটার কি কোনো অর্থ আছে? আমরা কেন চেয়ার বলবো, চেয়ারকে কেন আমরা টেবিল বলিনি, এটার কি কোনো মানে রিলেশন আছে? নেই। তাই এখানে এটা বলছে কি যে দেয়ার ইজ নো রিলেশনস বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অথবা আইডিয়া কনভেড বাই দেম। বোঝা গেল? তো যখন আমরা কোনো একটা শব্দ ব্যবহার করছি, সেই শব্দের কি অর্থ আছে, সেই অর্থের সঙ্গে সেই শব্দটির কোনো অর্থ বা মিল নাই। যেমন আমি বললাম টেবিল, কেন এটাকে আমরা টেবিল বলবো, তার কি কোনো মানে আছে? তুমি একটা যুক্তি দেখাতে পারবে যে এটাকে আমরা টেবিল বলার কারণটা কি? পারবে না। তাহলে এর মধ্যে কোনো অর্থগত মিল থাকে না। অপশন নাম্বার 3 বলছে এই জন্য আরেকটা জিনিস মাথায় রাখবে, এই জন্য ল্যাঙ্গুয়েজকে কী বলা হয়? আরবিটরি বলা হয়। মনে থাকবে এই পয়েন্টটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজকে কেন আরবিটরি বলা হয়? আরবিটরি এই জন্যই বলা হয় যে তাদের যে ভাষা রয়েছে সেই ভাষার সঙ্গে তার যে আইডিয়া কনভে করছে, তার যে অর্থগুলো প্রকাশ করছে, তার মধ্যে কোনো মিল থাকে না। থাকে কি? কোনো মিল থাকে না, এই জন্য ল্যাঙ্গুয়েজকে আরবিটরি বলা হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর বলছে এভরিবডি গেটস দ্য ল্যাঙ্গুয়েজ ইন হেরিটেজ। বলছে এভরিবডি গেটস, প্রত্যেকটা ব্যক্তি তার ভাষা পায় তার কি থেকে? বংশগতি থেকে। একদম ভুল। অপশন নাম্বার 4 ল্যাঙ্গুয়েজ ইজ এ ভাইটাল পার্ট অফ দ্য গ্রোথ প্রসেস। আমাদের বৃদ্ধির ক্ষেত্রে, আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 3। কারণ আমরা জানি যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি। ধরো আমি বাংলায় কথা বলি, আমার ওয়াইফও বাংলায় কথা বলে, কিন্তু আমার যদি বাচ্চার সামনে যদি আমি ছোট থেকে ইংলিশে কথা বলি বা ইংলিশের পরিবেশে তাকে জন্ম দিই, তাহলে কিন্তু সে ইংলিশেই কথা বলতে শিখবে, কারণ সেখানকার পরিবেশ যেটা সেটাই কিন্তু সে পাবে। এটাই স্বাভাবিক কথা। তাই ভাষা কখনো আমরা কিন্তু বংশগতির সূত্রে পাই না। ঠিক আছে, অপশন 3 কারেক্ট। চলো 4 নম্বর কোশ্চেন আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট। নিচের কোনটি ভাষার একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট? বলছে দেখো সাউন্ড, ভোকাবুলারি, স্ক্রিপ্ট এবং স্ট্রাকচার। আনসার করো 4টা। কী হবে 4টা? একদম। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কোনটা? সেটা হচ্ছে ভোকাবুলারি। তাহলে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার হচ্ছে আমাদের যে ভাষা রয়েছে সে ভাষার একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, তাহলে ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কি? সেটা হচ্ছে আমাদের ভোকাব, যেটাকে আমরা বলি ভোকাবুলারি। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন আনসার করো। হুইচ অফ দিস আর নট এমস অফ দ্য টিচিং ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি ভাষা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয়? নিচের কোনটি ভাষা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয়? আনসার করো। অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন এ কোহেরেন্ট ম্যানার। বলছি অ্যাবিলিটি টু প্রেজেন্ট, অ্যাবিলিটি মানে কি? দক্ষ। টু প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে উপস্থাপন করা। অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন এ কোহেরেন্ট ম্যানার। কোহেরেন্ট কথার অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণভাবে। মানে ভাষা শিক্ষার লক্ষ্য কি? আমি যদি কোনো একটা মনের ভাব প্রকাশ করি সেটা যেন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি, এটাই তো ভাষা শিক্ষার লক্ষ্য। তাহলে এখানে বলছে অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন এ কোহেরেন্ট ম্যানার। অপশন নাম্বার 2 বলছে অ্যাবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং। কোনো কিছু পড়া, বোঝার সঙ্গে সঙ্গে। আমি কোনো একটা জিনিস পড়লেই হবে না, সেই জিনিসটা আমি কতটা বুঝতে পারছি সেটাও জানতে হবে। অপশন নাম্বার 3 অ্যাবিলিটি টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করা। অপশন নাম্বার 4 বলছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকার ল্যাঙ্গুয়েজ, যে একজন বক্তা কি কথা বলছেন সেটা বোঝা, তার অর্থ কি সেগুলো বোঝা হচ্ছে কি ভাষা শিক্ষার একটি লক্ষ্য। তাহলে কী হবে? আনসার বলে ফেলো। এখানে না বলেছে, নট বলেছে। দেখো প্রশ্নে বলেছে নট, আছে নট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 3 অ্যাবিলিটি টু এক্সাম দ্য পাস। আমরা শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য ভাষা শিক্ষা গ্রহণ করি না, আমরা ভাষা শিক্ষা অর্জন করি আমরা যাতে আমাদের মনের ভাব সুন্দরভাবে বলতে পারি, লিখতে পারি, অন্যের মনোভাব আমরা পড়তে পারি, শুনতে পারি, সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা ভাষা শিখি। এখানে এক্সামে পাস করার জন্য আমরা কখনোই ভাষা শিক্ষা গ্রহণ করি না। অপশন নাম্বার 3 কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে হিউম্যান নলেজ ইজ অ্যাকোয়ার্ড অ্যান্ড রিটেন্ড উইথ দ্য হেল্প অফ। বলছে হিউম্যান নলেজ, আমাদের যে মানুষের যে নলেজ ইজ অ্যাকোয়ার্ড, আমাদের যে মানুষের নলেজ সেটা কি হয়? অর্জিত হয়, অ্যাকোয়ার্ড হয়, এবং রিটেন্ড উইথ দ্য হেল্প অফ, সেটা মনে করি কি করে? মনে করি ইন্টারনেট
স্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ এবং মিডিয়া। কীভাবে আনসার করো 6টা? একদম সঠিক আনসার অপশান নাম্বার 3। তাহলে আমরা যে ভাষা মানে আমাদের যে ভাষাটা রয়েছে সেই ভাষার সাহায্যেই তো আমরা নলেজ বা জ্ঞান অর্জন করি, তাই কি না? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার 3। তাহলে এখানে আমাদের কি হচ্ছে বলছে হিউম্যান মানে নলেজ, অর্থাৎ মনুষ্য জাতি যেটা রয়েছে তারা কি করছে, নলেজকে অ্যাকোয়ার করছে, জ্ঞান অর্জন করছে। কিসের সাহায্যে? ভাষার সাহায্যে। অপশান নাম্বার 3, অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সাহায্যে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে সিন্স দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইংলিশ হ্যাজ বিন ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট অ্যান্ড ল। দিস কামস আন্ডার দ্য ড্যাশ ফাংশন অফ দ্য ইংলিশ। বলছে ইনস্ট্রুমেন্টাল ফাংশন, ক্রিয়েটিভ ফাংশন, রেগুলেটরি ফাংশন অ্যান্ড কমিউনিকেটিভ ফাংশন। প্রত্যেকটা ফাংশন সম্পর্কে তোমাদের ক্লাস করানো হয়েছে, ভালো করে ক্লাসগুলো রিভিশন করো। বলছে সিন্স এ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেই ব্রিটিশ যুগ থেকে আমাদের ভারতবর্ষে ইংলিশ হ্যাজ বিন ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই ইংরেজি শব্দটিকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কিন্তু ব্যবহার করা হচ্ছে। কোথায় ব্যবহার করা হচ্ছে? কোর্টে ব্যবহার করা হচ্ছে এবং নিয়ম, ল মানে কি আইনে ব্যবহার করা হচ্ছে। দিস কামস আন্ডার দ্য কোন ফাংশনের মাধ্যমে আসে? ইনস্ট্রুমেন্টাল ফাংশন, ক্রিয়েটিভ ফাংশন, রেগুলেটরি ফাংশন এবং কমিউনিকেটিভ ফাংশন। আনসার করো 7টা। একদম সঠিক আনসার, সঠিক আনসার হবে কি অপশান নাম্বার 3, রেগুলেটরি ফাংশন। অপশান 3, তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে রেগুলেটরি ফাংশন। ওকে, প্রত্যেকটা ক্লাস করানো আছে, ক্লাসগুলো একটু ভালো করে নেবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অপশান 3। চলো 8 নম্বর কোশ্চেন আনসার করো। 8 নম্বর কোশ্চেন বলছি এ টিচার মিস হচ্ছে কি দিয়া অফ দ্য ক্লাস 2 ওয়ান্স মানে চাই দ্য লার্নার্স টু নো অ্যাবাউট হচ্ছে কি হোলি ফেস্টিভ্যাল অ্যান্ড রাইট এ ফিউ সেন্টেন্স অর শর্ট প্যারাগ্রাফ ওয়ান ইট সি শুড। তাহলে কি বলছেন, একজন টিচার রয়েছেন যার নাম হচ্ছে কি মিস দিয়া অফ ক্লাস 2। ক্লাস 2 এর একজন টিচার রয়েছেন যার নাম মিস দিয়া। সে চায় যে বাচ্চারা হোলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখুক বা এই হোলি সম্পর্কে তারা 2-4টে লাইন লিখুক। এটি কি বলতে চাইছেন? রাইট দ্য লাইন্স অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড আস্ক দ্য লার্নার্স টু কপি ইট। তিনি কি করবেন, ওই হোলি সম্পর্কে কিছু লাইন তিনি ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন এবং শিক্ষার্থীরা সেটা দেখে দেখে কপি করবে। অপশান নাম্বার 2 বলছে ডিকটেট এ প্যারাগ্রাফ টু দ্য লার্নার্স। তিনি কি করবেন, একটা প্যারাগ্রাফ পড়বেন এবং বাচ্চারা সেটা শুনে শুনে লিখবে, অর্থাৎ ডিকটেশন হবে। অপশান নাম্বার 3 বলছে গিভ হোমওয়ার্ক টু লার্নার্স টু রাইট 8 লাইন্স। তিনি বাড়িতে তাদেরকে কাজ দেবেন যাতে তারা এই মানে হোলি সম্পর্কে 8টা লাইন লিখে আসে। অপশান নাম্বার 4 আস্ক ডিফারেন্ট স্টুডেন্ট টু কি রিলেট দেয়ার এক্সপিরিয়েন্স অফ হোলি অ্যান্ড শেয়ার দেম উইথ আদার ক্লাস ফেলো অ্যান্ড দেন দ্য সাম আপ। তাহলে কি বলছে যে তোমার ক্লাসরুমে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে প্রত্যেককে তুমি আলাদা আলাদাভাবে হোলি সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং তাদের যে মতামত সেটা একে অপরের সঙ্গে শেয়ার করবে। তাহলে কী হবে আনসার বলে ফেলো, একদম সঠিক অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান 4। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য পজিশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ইজ। আমাদের ভারতবর্ষে ইংলিশটি কোন হিসেবে ব্যবহার করা হয়? অ্যাসোসিয়েট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ এবং গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আনসার করো 9টা। দ্য পজিশন অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ইজ। আমাদের ভারতবর্ষে ইংলিশের পজিশনটা কি? প্রত্যেক আনসার করো। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের ভারতবর্ষে ইংলিশকে কী হিসাবে ব্যবহার করা হয়? অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইন ইংলিশ ক্লাস, একটা ইংলিশ শ্রেণীকক্ষে দ্য টিচার ইংগেজ লার্নার্স ইন ভেরিয়াস ফান অ্যাক্টিভিটি সাচ অ্যাজ স্টোরি টেলিং, রোল প্লে, হুইচ মেথড অফ দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং সি ইজ ট্রাইং টু ফলো। তাহলে এখানে কি বলছে, একটা ইংলিশ শ্রেণীকক্ষে একজন শিক্ষক মহাশয় রয়েছেন, তিনি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত করেছেন, যেমন গল্প বলা, ছবি আঁকা হতে পারে, ঠিক আছে, বিভিন্ন খেলার মাধ্যমে হতে পারে। তিনি কি করতে চাইছেন এর মাধ্যমে? হ্যাবিট ফরমেশন, তিনি শিক্ষার্থীদের হ্যাবিট তৈরি করতে চাইছেন। অপশান নাম্বার 2 সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন, সিলেকশন এবং গ্রেডিয়েশন করতে চাইছেন। অপশান নাম্বার 3 মোটিভেশন। অপশান নাম্বার 4 ইমিটেশন। আনসার করো 4টা।
10-এরটা আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার 3 মোটিভেশন। তিনি কি করতে চাইছেন? তিনি শিক্ষার্থীদেরকে আরও বেশি প্রেরণা জাগাতে চাইছেন, শিক্ষার প্রতি, পড়ার প্রতি তাদের মধ্যে মোটিভেশন জাগানোর জন্য তিনি কি করছেন? ক্লাসরুমে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটির আয়োজন করেছেন, যাতে শিক্ষার্থীরা আনন্দ পায় এবং পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ বোধ করে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। এ টিচার ইজ ট্রেনিং ইটস লার্নার ইন ইংলিশ গ্রামার। কি বলছেন? একজন টিচার ইজ ট্রেনিং, শিক্ষা দিচ্ছেন কাকে? তার ছাত্রকে ইংলিশ গ্রামার পড়াচ্ছেন। ফার্স্ট সি এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পার্ট অফ সেন্টেন্স অ্যান্ড দেন সি teach the syntax of the sentence of that her learners can easily understand the concept. She is following the principle of বলছে concrete to abstract, known to unknown, analysis to synthesis আর gradation and selection। আনসার করো 11টা আনসার করো। একদম কারেক্ট। এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3 অ্যানালাইসিস। 2 হচ্ছে কি? সিনথেসিস। অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা, আর সিনথেসিস মানে হচ্ছে কি? সংশ্লেষণ করা। বিশ্লেষণ কথার মানে হচ্ছে কোনো একটা বড় জিনিসকে ছোট ছোট অংশে ভেঙে বোঝানো, আর সিনথেসিস মানে কি? ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে একটি বড় জিনিস তৈরি করা। যেমন অনেকগুলো ইট রয়েছে, অনেক পাথর রয়েছে, বালি রয়েছে, তাহলে ইট, বালি, পাথর, সিমেন্ট এগুলো একসঙ্গে করে আমরা কি করি? একটা বাড়ি বানাই, তাই তো? আর সেই বাড়িটাকে আমরা ভেঙে যদি ফেলি তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যানালাইসিস। তাহলে কোনো জিনিস নির্মাণ করা, কোনো জিনিস তৈরি করা, সেটাকে আমরা বলবো সিনথেসিস। আর কোনো একটা জিনিসকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা, সেটাকে আমরা বলবো অ্যানালাইসিস। বোঝা গেল? এবার দেখো প্রশ্নে কি বলছে। একজন টিচার ট্রেনিং ইটস হচ্ছে কি? লার্নার্স। একজন শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীদেরকে ট্রেনিং দিচ্ছেন ইন ইংলিশ গ্রামার। কিসের ওপরে? ইংলিশ গ্রামারের ওপরে। ফার্স্ট প্রথমে কি করলেন? তিনি এক্সপ্লেন করলেন, বর্ণনা দিলেন কি? ডিফারেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। কোনো একটা বাক্য রয়েছে, সেই বাক্যটাকে কি করলেন? প্রথমে ছোট ছোট অংশে মানে বুঝিয়ে দিলেন। বোঝা গেল? প্রথমে ছোট ছোট অংশ নিয়ে বুঝিয়ে দিলেন এবং তারপরে কি করলেন? সি টিচ দ্য সিনথেসিস অফ দ্য সেন্টেন্স। তারপরে তিনি বললেন যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে একটা সেন্টেন্স ফরমেশন করতে হয়, তিনি সেটা বোঝালেন। এর মাধ্যমে তিনি কোনটি করতে চাইছেন? বোঝা গেল? তাহলে প্রথমে ছোট ছোট অংশে বোঝালেন, তারপরে ছোট ছোট সেন্টেন্স ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে একটা বড় সেন্টেন্স করতে হয় তিনি বোঝালেন। এর মাধ্যমে আমরা জানতে পারলাম অপশন নাম্বার 3 অ্যানালাইসিস। 2 হচ্ছে কি? সিনথেসিস। ক্লিয়ার? অপশন 3। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এ চাইল্ড অফ ক্লাস 3 will learn any language in the most effective manner by which of the given method। তাহলে একজন ক্লাস 3-র একটি স্টুডেন্ট সে কোন মেথডের মাধ্যমে সবথেকে ভাষা শিক্ষা ভালো গ্রহণ করবে? বাই হ্যাবিট ফরমেশন। 2 নম্বর হচ্ছে কি? প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। অপশন নাম্বার 3 ইমিটেশন। অপশন নাম্বার 4 অল অফ দিস অ্যাবভ। আনসার করো 12টা প্রত্যেক আনসার করো। একদম সঠিক। অপশন নাম্বার কী হবে? 4। অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার হবে অল অফ দিস অ্যাবভ। যখন একটা ছোট্ট বাচ্চা থাকে সে কিন্তু হ্যাবিট ফরমেশন, তার মধ্যে অভ্যাস তৈরি, যেমন অভ্যাস হবে সে কিন্তু তেমনভাবেই সে ভাষা শিখবে, অর্থাৎ অভ্যাস তৈরি করার মাধ্যমে। অপশন নাম্বার 2 প্র্যাকটিসের মাধ্যমে সে শিখবে, কারণ আমরা জানি যত বেশি প্র্যাকটিস করব তত আমরা যে কোনো জিনিস শিখতে পারবো। অপশান নাম্বার 3 বলছে ইমিটেশন, কারণ আমরা বাচ্চারা জানি বাচ্চারা ভালো সব থেকে অনুকরণ করতে ভালোবাসে, তার মা, বাবা, দাদু, দিদা প্রত্যেককে অনুকরণ করে, তাই বাচ্চারা ভাষা শিক্ষা গ্রহণ করে কোথা থেকে? ইমিটেশনের মাধ্যমে। তাই এখানে আমাদের কারেক্ট আনসার অল অফ দিস অ্যাবভ। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে হোয়েল টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস, যখন ইংলিশ শিক্ষা দেওয়া হবে ক্লাসে, দ্যাট ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার আর টট। কি বলছে? ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার কোনো একটা বাক্যের গঠনকে কী করা হবে? টট করা হবে, শিক্ষা দেওয়া হবে। কিপিং ইন মাইন্ড দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য লার্নার, শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে মাথায় রেখে কিন্তু সেই জিনিসটাকে পড়ানো হবে। হুইচ ম্যাক্সিম ইজ দ্য টিচার ট্রাইং টু ফলো, এখানে শিক্ষক মহাশয় কোন ম্যাক্সিমটাকে ফলো করছেন? কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অ্যানালাইসিস টু সিনথেসিস, সাইকোলজিক্যাল টু হচ্ছে লজিক্যাল। অপশান নাম্বার 4 নোন টু আননোন। 13টা আনসার করো। কী হবে আনসার? এখানে আমাদের সঠিক আনসার হবে, এখানে সঠিক আনসার কী হবে? প্রত্যেক আনসার করো।
চলো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী পেলাম, অপশান নাম্বার 3 হবে কারেক্ট আনসার। কেন হবে দেখো, কারণ সাইকোলজিক্যাল থেকে আমরা কিসে আসবো, লজিক্যালের দিকে আসবো। জিনিসটা একটু বুঝে নাও তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলছে হোয়েল টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস, যখন কোনো একজন শিক্ষক তার ক্লাসরুমে ইংরেজি শিক্ষা দিচ্ছেন, দ্য ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার আর টট কিপিং ইন দ্য মাইন্ড দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য লার্নার্স। তাহলে শিক্ষার্থীর যে ডিফিকাল্টি রয়েছে বা শিক্ষার্থীর যে মেধা রয়েছে তার উপর ভিত্তি করে, ধরো আমি একটা ক্লাস 3 ক্লাসে গেছি, তাদেরকে এমন এমন ভোকাবুলারি শেখাতে গেলাম যে শিক্ষার্থীরা বুঝতেই পারছে না, তাহলে কি হবে না। তাহলে শিক্ষার্থীর মাইন্ডকে আমাকে জানতে হবে, শিক্ষার্থীর সুবিধা অসুবিধাগুলোকে আমাকে জানতে হবে। আর আমরা শিক্ষার্থীর মন, শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর কোথায় প্রবলেম আছে সব কিছু জানি আমরা কিসের ভিত্তিতে, আমরা সাইকোলজির ভিত্তিতে জানতে পারি। তাহলে প্রথমে আমাকে শিক্ষার্থীর সাইকোলজিটাকে জানতে হবে, তাই কি না। প্রথমে আমি যখন শিক্ষার্থীর সাইকোলজি জেনে গেলাম তারপরে আমি তাদেরকে শিক্ষা দেব। তার মানে হচ্ছে প্রথমে আমাকে সাইকোলজি জানতে হবে, তারপরে আমি লজিক্যালি যাব। বোঝা গেল কথাটা। তাহলে যখন আমি শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বা শিক্ষার্থীদের যখন আমি ডিফিকাল্টি ও লেভেল অফ দ্য মানে তাদের মাইন্ড, তাদের যে মন, তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, ঠিক আছে, তাদের যে অ্যাচিভ করার ক্ষমতা, সেগুলো মাথায় রেখে যখন আমি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব, সেটাকে আমরা কি বলবো, সাইকোলজিক্যাল টু হচ্ছে কি লজিক্যাল। কথাটা বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে বুঝতে পেরেছো কীরকম আনসার হতে পারে, সাইকোলজিক্যাল টু হচ্ছে লজিক্যাল হবে কারেক্ট আনসার। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন আনসার করো, প্রত্যেকে আনসার করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, নিচের কোনটি ইনকারেক্ট। বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ 3 কনস্টিটিউয়েন্ট সাউন্ড, ভোকাবুলারি এবং স্ট্রাকচার। মানে কি বলছে, আমাদের যে ভাষা, ভালো করে দেখো 14টা কী বলছে। বলছে ইনকারেক্ট মানে কোনটি ভুল বলেছে, মানে ভুলটাকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের ভাষা তৈরি হয় 3টে জিনিস নিয়ে, একটা কি কি, একটা সাউন্ড, অবশ্যই কারেক্ট। 2 নম্বর হচ্ছে কি ভোকাবুলারি, আর 3 নম্বর হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমাদের ভাষাতে 3টে কম্পোনেন্ট উপাদান থাকে, একটা হচ্ছে কি সাউন্ড মানে শব্দ, একটা হচ্ছে কি ভোকাবুলারি, আর একটা হচ্ছে স্ট্রাকচার, একদম কারেক্ট। অপশান নাম্বার 2 হচ্ছে মেন ফোকাস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া ইজ পাসিং দ্য এক্সামিনেশান। তাহলে আমাদের ভারতবর্ষে ইংরেজি শিক্ষা দেওয়া হয় বা এটা ইংরেজি শিক্ষা দেওয়ার প্রধান গুরুত্বপূর্ণ লক্ষ্য কি, যাতে ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করতে পারে। 14 নম্বরটা। অপশান নাম্বার 3 হচ্ছে রিজিওনাল স্পিচ হ্যাবিট ডু নট ইনফ্লুয়েন্স প্রোনাউন্সিয়েশন। আমাদের যে রিজিওনাল স্পিচ রয়েছে, রিজিওনাল মানে কি, যে আমাদের আঞ্চলিক ভাষা, ভালো করে দেখো আঞ্চলিক ভাষার যে অভ্যাস, আমি যে আঞ্চলিক ভাষাতে কথা বলি সেটি কি আমাদের যে প্রোনাউন্সিয়েশন রয়েছে সেই প্রোনাউন্সিয়েশনে কিন্তু কোনোরকম বাধা সৃষ্টি করে না। বলো তো এটা ঠিক? একদম ঠিক না। অপশান নাম্বার 4 নান অফ দিস অ্যাবাভ। তাহলে কারেক্ট আনসার কী হবে, একদম তোমরা প্রত্যেকেই জানো অপশান নাম্বার 3। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বা আমাদের যে তোমার মানে আমরা অনেক সময় গেয় ভাষা বলি না বা আঞ্চলিক ভাষা বলি, সেই আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের যে প্রকৃত ভাষাগুলো রয়েছে সেই প্রকৃত ভাষার উপরে কিন্তু প্রভাব ফেলে। দেখবে আমি কথা বলার সময় কিন্তু আমার আঞ্চলিকতা টান চলে আসে। তার কারণটা কি, আমি যেভাবে কথা বলতে চাইছি আমার কথা বলার মধ্যে একটা আঞ্চলিকতা চলে আসে। তাহলে এটা হচ্ছে কি যে আঞ্চলিকতা আমাদের কিন্তু ভাষার উপরে বা ভাষার উচ্চারণের উপরে কিন্তু প্রভাব ফেলে। আর 2 নম্বরটা দেখো, আমাদের ভারতবর্ষে ইংরেজিটা শুধুমাত্র এক্সামে পাস করার জন্যই শেখানো হয়। আচ্ছা তুমি বলো তো, তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তুমি ইংলিশে 2টো লাইন কথা বলতে পারবে না? পারবে? আমিও পারবো না, তুমিও পারবে না, কেউই পারে না। স্কুলের টিচার ইংলিশের টিচার কিন্তু ভালো ইংলিশে কথা বলতে পারে না। তার কারণটা কি, কারণটা হচ্ছে শুধুমাত্র আমরা ইংরেজিটা শিক্ষা গ্রহণ করি কিসের জন্য, চাকরি পাওয়ার জন্য, আর হচ্ছে এক্সামে পাস করার জন্য, কমিউনিকেশন করার জন্য না। ইংরেজিটা আমরা কমিউনিকেশন মাধ্যম হিসেবে শিখি না, আমরা শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য শিখি। বোঝা গেল? এই যে ক্লাস 10-এ যখন উঠি আমরা 2টো সিন আনসিন প্র্যাকটিস করি, কিছু রিপোর্ট রাইটিং মুখস্থ করে নিলাম, চলে গেলাম পরীক্ষায়, 99 পেয়ে গেছি, 98 পেয়ে গেছি, কিন্তু ইংলিশের আমি কিছুই জানি না। এটাই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। ওকে, তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট অ্যাক্টিভ লার্নিং মেথড। নিচের কোনটি অ্যাক্টিভ লার্নিং মেথডের বৈশিষ্ট্য নয়, মানে ভাষা শিক্ষার সক্রিয় পদ্ধতির বৈশিষ্ট্য নয়। বলছে ইট ইনভলভ দ্য লার্নার্স ডাইরেক্টলি। এখানে শিক্ষার্থীরা ডাইরেক্টলি ইনভলভ হয়,
মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অপশন নাম্বার 2 বলছে ইমপ্রুভ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার চিন্তার বিকাশ ঘটায়। অপশন নাম্বার 3 দ্য টিচার ইজ হচ্ছে কি প্রমিনেন্ট হেয়ার, এখানে শিক্ষার্থীরাই এখানে শিক্ষক মহাশয় প্রমিনেন্ট মানে কি সক্রিয়, এখানে তার অবদানই সবথেকে শ্রেষ্ঠ অবদান। অপশন নাম্বার 4 ইট ইনক্রিজ দ্য মোটিভেশন অ্যান্ড রিটেনশন অফ দ্য ইনফরমেশন, তাহলে এটি যখন কোনো শিক্ষার্থী কোনো একটা কাজে বা কোনো একটা অ্যাক্টিভিটিতে নিজে সক্রিয়ভাবে পার্টিসিপেট করবে, তার মানে কি, তার মানে শিক্ষার্থী সেই জিনিসটা সম্পর্কে জানতে পারবে এবং তার মধ্যে একটা মোটিভেশন তৈরি হবে, এটাও কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার দ্য টিচার ইজ প্রমিনেন্ট হেয়ার, এটা ভুল হবে, কারণ এখানে শিক্ষার্থীরা প্রমিনেন্ট থাকে, অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা ডাইরেক্টলি পার্টিসিপেট করছে, মানে কি সেখানে শিক্ষার্থীরা অ্যাক্টিভ, বোঝা গেল, আর শিক্ষক মহাশয় জাস্ট ফেসিলিটার হিসাবে থাকে। তাই এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার 3। ক্লিয়ার হচ্ছে সবার? অপশন 3। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এ টিচার ক্যান ক্যাটার টু দ্য লার্নিং স্টাইলস অফ ওয়াল দ্য চিলড্রেন বাই, এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করেছি, সিটেটের প্রশ্ন, আনসার করো তোমরা। বলছে এই টিচার ক্যান ক্যাটার দ্য লার্নিং স্টাইল অফ দ্য ওয়াল দ্য চিলড্রেন বাই, একটা ক্লাসরুমের প্রত্যেকটা শিক্ষার্থীর যে শিখন যে স্টাইল রয়েছে, শিক্ষার যে মাধ্যম রয়েছে, কিভাবে পূরণ করবেন, বোঝা গেল? অপশন নাম্বার এ অ্যাডভাইসিং দ্য চিলড্রেন টু জয়েন ড্রয়িং, ড্যান্স অ্যান্ড মিউজিক ক্লাস, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবে তুমি এই সমস্ত ক্লাসে জয়েন করো। অপশন নাম্বার 2 এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথড অ্যান্ড মেথড অফ অ্যাসেসমেন্ট হুইচ ক্যাটার ডাইভার্সিটি অ্যামং দ্য লার্নার্স, তাহলে যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে ডাইভার্সিটি রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে আমি কি করব, বিভিন্ন ধরনের শিখন যে মাধ্যমগুলি রয়েছে সেই শিখন মেথডগুলি তুলে ধরবো, যাতে তাদের যে মানে বৈচিত্র্যতা রয়েছে সেই বৈচিত্র্যটাকে আমি পূরণ করতে পারি। অপশন নাম্বার 3 বলছে টিচিং এভরি লেসন অ্যান্ড রিভিশন দ্য লেসন, তুমি প্রত্যেকটা টপিককে পড়াবে এবং রিভিশন করতে বলবে। অপশন নাম্বার 4 টেস্টিং দ্য চিলড্রেন ফ্রিকুয়েন্টলি, তুমি শিক্ষার্থীদের বারবার টেস্ট পরীক্ষা নেবে, কি করবে, তাহলে তোমার ক্লাসে যদি বিভিন্ন ধরনের ডাইভার্সিটির ছাত্রছাত্রী থাকে তাহলে তুমি কি করবে, তোমাকে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ ভ্যারাইটি অফ টিচিং মেথড কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ম্যারি এ ইয়ং টিচার বিলিভ ইন পার্সোনালাইজ লার্নিং বিকজ সি থিঙ্ক দ্যাট, বলছে ম্যারি এ ইয়ং টিচার, ম্যারি একজন ইয়ং টিচার, সে বিশ্বাস করে যে পার্সোনালাইজ লার্নিং মানে ব্যক্তিগত শিক্ষা প্রয়োজন, কারণ সে মনে করে যে মানে একজন টিচার রয়েছেন যার নাম হচ্ছে ম্যারি, তিনি মনে করেন যে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা দেওয়ার জন্য পার্সোনালাইজ লার্নিং বা ব্যক্তিগত শিক্ষার প্রয়োজন। এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন? অপশানে ওয়াল লার্নার্স মাস্ট লার্ন ইন দেয়ার ওন, কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর কিছু চিন্তাভাবনা রয়েছে, তারা নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। অপশান নাম্বার 2 চিলড্রেন মাস্ট এনজয় দেয়ার লার্নিং, প্রত্যেকটা শিক্ষার্থী তাদের শিক্ষণকে উপভোগ করে। অপশান নাম্বার 3 এভরি পারসন মাস্ট বি এক্সপোজ টু লার্নিং, প্রত্যেকটা শিক্ষার্থীকে কী করতে হবে, ভাষা শিক্ষার ক্ষেত্রে তাদেরকে এক্সপোজ করতে হবে, তাদের সংস্পর্শে নিয়ে আসতে হবে। অপশান নাম্বার 4 এভরি লার্নার্স ইজ ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন এ চান্স টু ডেভেলপ টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি। অপশান 4 বলছে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষমতা আলাদা আলাদা, তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে যাতে তাদের ক্ষমতা অনুযায়ী নিজেকে বিকশিত করতে পারে। কী হবে আনসার? একদম সঠিক, অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হচ্ছে এখানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি, কারণ আমরা জানি যে আমাদের শ্রেণীকক্ষে যদি 50 জন স্টুডেন্ট থাকে, কোনো শিক্ষার্থী গণিতে ভালো হবে, কোনো শিক্ষার্থী জিওগ্রাফিতে ভালো হবে, আবার কেউ নাচ গানে ভালো, কেউ আবার ক্রিকেট খেলায় ভালো। তাই বলে আমি যদি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি ক্রিকেট খেলো তাহলে হবে না, তাহলে যে শিক্ষার্থী ফুটবল খেলায় ভালো সে কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারবে না। তাই এখানে কি করতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীর যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে বা তাদের যে আলাদা আলাদা চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোকে পূরণ করতে হবে, তাদের চাহিদাগুলোকে শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে। এবার কি করতে হবে, তাদের যে অ্যাবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটিগুলোকে বহিঃপ্রকাশ করতে হেল্প করতে হবে। অপশান 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। দ্য এম অফ মেকানিক্যাল ড্রিল 2, যান্ত্রিকভাবে যে প্র্যাকটিস করি বারবার প্র্যাকটিস, এটার লক্ষ্য কী? বলছে স্ট্রেনথেন দ্য রোট লার্নিং ক্যাপাসিটি অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে লার্নিং ক্যাপাসিটিকে বাড়িয়ে তোলা।
অপশন নাম্বার 2, এনকারেজ ক্রিয়েটিভ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য লার্নার্স। দেখো ক্রিয়েটিভিটি কি বারবার প্র্যাকটিসের মাধ্যমে আসে? যদি কোনো একটা টপিক আমি জানি না বা আমি পারি না, কিন্তু বারবার প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করতে করতে সেই টপিকটা আমার মুখস্থ হয়ে যাবে, এখানে কিন্তু শিক্ষার্থীর কোনো রকম ক্রিয়েটিভিটি আসবে না। অপশন নাম্বার 3, ইমপ্রুভ দ্য ফ্লুয়েন্সি অফ দ্য লার্নার, শিক্ষার্থীদের মধ্যে ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে, এটা ভুল। অপশন নাম্বার 4, ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ দ্য লার্নার্স, এটাও ভুল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? যে অপশন নাম্বার এ, যে বারবার যদি আমরা প্র্যাকটিস করি সেই জিনিসটা কিন্তু রোট লার্নিং হয়ে যাবে, অর্থাৎ মুখস্থ নির্ভর হয়ে যাবে। ধরো তুমি ইংলিশ পেডাগজি কিছু পারো না, কিন্তু প্রতিদিন ইংলিশ পেডাগজি ক্লাস করছো, প্রতিদিন দেখছো, দেখতে দেখতে দেখবে একসময় তোমার ইংলিশ পেডাগজি কিন্তু পুরো মুখস্থ হয়ে গেছে, কিছু বোঝোনি কিন্তু সব মুখস্থ হয়ে গেছে কোশ্চেনগুলো। এটা হচ্ছে রোট লার্নিং, বোঝা গেল? অন্ধের মতো কোনো কিছুকে মুখস্থ করা। তাহলে এখানে মেকানিক্যাল ড্রিল মানে হচ্ছে অন্ধের মতো আমাকে মুখস্থ করতে হবে। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে লার্নার্স আর ইনভলভ ইন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, পেয়ার ওয়ার্ক, গ্রুপ অ্যান্ড হোল ক্লাস ওয়ার্ক বিকজ। তাহলে তোমার ক্লাসরুমের শিক্ষার্থীদেরকে তুমি কী করেছো? বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটি, পেয়ার গ্রুপ, হোল ক্লাস গ্রুপ, এগুলোতে তুমি তাদেরকে যোগদান করিয়েছো। কেন? এর কারণটা কি? অপশান এ, প্রোভাইড দ্য লার্নার্স এনাফ অপরচুনিটি টু রিল্যাক্স ইন এ কি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। তুমি শিক্ষার্থীদেরকে সুযোগ দিতে চেয়েছো যাতে তারা রিল্যাক্স করতে পারে, একটু আরাম করতে পারে। অপশান নাম্বার 2, হ্যাভ দ্য সোল এম অফ দ্য ইন্ট্রোডিউসিং ভ্যারাইটি ইন এ কি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। হ্যাভ দ্য সোল এম, এর প্রধান লক্ষ্য কি? যে ইন্ট্রোডিউস করা, উপস্থাপন করা কি ভ্যারাইটি যে ল্যাঙ্গুয়েজের যে মেথড রয়েছে বা মানে ভাষার যে বৈচিত্র্যতা রয়েছে সেটা উপস্থাপন করা। অপশান নাম্বার 3 বলছে ইনেবল এ অলরেডি ওভারওয়ার্ক টিচার টু প্রিজার্ভ হার এনার্জি বিকামিং মোর ইফেক্টিভ। তাহলে এর মাধ্যমে কি করা হবে? শিক্ষক মহাশয়ের যে এনার্জি লস হয়েছে, সেই এনার্জির জন্য সে ক্লান্ত, তাকে একটু রিল্যাক্স প্রদান করা হবে। অপশান নাম্বার 4, অ্যাফোর্ড দ্য লার্নার্স অপরচুনিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন এ ফোকাস ম্যানার অফ দ্য রিয়েল লাইফ ইন্টারাকশান। আমি বারবার বলে থাকি যদি কোনো অপশানে রিয়েল লাইফ কথাটি থাকে সেটি চোখ কান বন্ধ করে আনসার করে দেবে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে অ্যাফোর্ড দ্য লার্নার, শিক্ষার্থীরা অ্যাফোর্ড করতে পারবে, কি অ্যাফোর্ড করতে পারবে? অপরচুনিটি, সুযোগ সুবিধা, টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, ওই ভাষা ব্যবহার করার ক্ষেত্রে, ইন এ ফোকাস ম্যানার, একটা তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বজায় রেখে, ফর যে রিয়েল লাইফ ইন্টারাকশান, সে বাস্তব জীবনের পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তো এখানে আমাদের কারেক্ট আনসার অপশান নাম্বার 4। ক্লিয়ার? অপশান 4 কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন ইয়ং লার্নার সিম টু লস ইন্টারেস্ট ইন লেসন দ্য টিচার শুড। তো তুমি দেখলে তোমার ক্লাসরুমের শিক্ষার্থীরা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, তুমি একজন শিক্ষক হিসাবে কী করবে? টেল এ স্টোরি, তুমি তাদেরকে একটা গল্প শোনাবে। কন্ডাক্ট অ্যান্ড কি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, এছাড়াও তিনি কী করবেন? তিনি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আয়োজন করবেন। অপশান নাম্বার 2, আস্ক দেম টু সিট কুইটলি ফর সাম টাইম, আপনি তাদেরকে কিছুক্ষণ বসে থাকতে বলবেন শান্ত করে। অপশান নাম্বার 3, অ্যালাউ দেম টু গো আউট দ্য প্লে, তুমি তাদেরকে বলবে যে যাও তোরা খেলার মাঠে গিয়ে খেলা কর। অপশান নাম্বার 4, আস্ক দেম টু স্লিপ ফর এ হুইল, তুমি তাদেরকে বলবে তোরা কিছুক্ষণ ঘুমিয়ে পড়। তাহলে কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম সঠিক অপশান নাম্বার এ। যখন কোনো ক্লাসরুমের শিক্ষার্থীরা পড়াশোনা করতে আগ্রহী নয়, তাদের মনোযোগ নেই, তখন তোমাকে কী করতে হবে? বিভিন্ন ধরনের গল্প শোনাতে হবে, কারণ বাচ্চারা গল্প শুনতে খুবই ভালোবাসে। ক্লিয়ার? অপশান এ। চলো নেক্সট কোশ্চেন 21 নাম্বার, গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক হেল্প ইন দ্য ডেভেলপিং। তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের কোন বিষয়ে সাহায্য করে? এ হাই লেভেল অফ দ্য কি অ্যাম্বিনেশন টু অ্যাচিভ, উচ্চ লক্ষ্যযুক্ত কোনো উদ্দেশ্য অর্জন করতে সাহায্য করে। অপশান নাম্বার বি, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা গড়ে তোলে, তাদের মধ্যে প্রবলেম সলভিং, সমস্যার সমাধান করার পদ্ধতি গড়ে তোলে। এছাড়াও তাদের মধ্যে কী করে? ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সৃজনশীলতা ডেভেলপ ঘটায়। অপশান নাম্বার 3, কম্পিটিটিং অ্যামং লার্নার্স টু এক্সেল ইন দ্য অ্যাকাডেমিক, শিক্ষার্থীদেরকে তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন গড়ে তোলা। অপশান নাম্বার 4, গুড মেমোরি ইন দ্য ইয়ং লার্নার্স, তো তুমি বলবে যে তোমার মেমোরি খুবই ভালো। কীভাবে আনসার বলে ফেলো? তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি কী করে? আমাদের মধ্যে কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলোকে বাড়িয়ে দেয়, অর্থাৎ সহযোগিতা, সহমর্মিতা এগুলো কিন্তু বাড়িয়ে তোলে। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট।
নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ কোশ্চেন প্রমোট থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন? তাহলে শিক্ষার্থীদের মধ্যে থিঙ্কিং স্কিল বাড়িয়ে তোলে কোন ধরনের প্রশ্ন? ফ্যাকচুয়াল কোশ্চেন, কোশ্চেন বেসড পিওরলি অন দ্য কি রিডিং টেক্সট, অপশন নাম্বার 3 পার্সোনাল রেসপন্স কোশ্চেন, অপশন নাম্বার 4 ক্লোজ ইন্ডেড কোশ্চেন। তাহলে সঠিক আনসার কী হবে? 22 আনসার করো প্রত্যেকে। একদম সঠিক, অপশন নাম্বার 3 পার্সোনাল রেসপন্স কোশ্চেন। তো তুমি তাকে এমন কিছু প্রশ্ন করো যে প্রশ্নের আনসার কিন্তু বইয়ে নেই, তাকে কিন্তু নিজের যুক্তি নিজের বিচার দিয়ে কিন্তু বলতে হবে। তাই এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার 3, অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুইটেবল ফর হচ্ছে কি মেকিং স্টুডেন্টস রেসপন্সিবল ফর দেয়ার হচ্ছে ওন লার্নিং। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটি ইজ সুইটেবল, নিচের কোনটি সব থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে উপযুক্ত তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য? অপশান নাম্বার এ বলছে ইউজিং হচ্ছে টেকনোলজি টু চার্ট অ্যান্ড নেটওয়ার্ক। কী দরকার? ইউজিং টেকনোলজি, তোমাকে কী করতে হবে? একটা টেকনোলজি ব্যবহার করতে হবে যেখানে চ্যাট করা যাবে। অপশান নাম্বার 2 এনকারেজিং দ্য স্টুডেন্ট টু আস্ক মোর অ্যান্ড মোর হচ্ছে কি কোশ্চেন, তুমি শিক্ষার্থীদেরকে বলবে তারা যাতে আরও বেশি করে কোশ্চেন তৈরি করে। অপশান নাম্বার 3 গিভিং এ লট অফ হোমওয়ার্ক, তুমি বাচ্চাদেরকে অনেক বেশি হোমওয়ার্ক দেবে, প্রজেক্ট দেবে, প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাসেসমেন্ট টু ইমপ্রুভ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ স্কিল অফ দ্য স্টুডেন্ট, যাতে শিক্ষার্থীদের মধ্যে ভাষার দক্ষতা বৃদ্ধি পায় তার জন্য তোমাকে কী করতে হবে? বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক, বিভিন্ন গ্রুপ ওয়ার্ক, বিভিন্ন অ্যাসাইনমেন্ট এগুলো প্রদান করতে হবে। অপশান নাম্বার 4 ডিসকারেজিং দ্য স্টুডেন্ট ফ্রম মেকিং ডিসিশন অ্যাবাউট দ্য হাউ দে লার্ন বেস্ট। বলছে ডিসকারেজিং স্টুডেন্ট, তুমি কী করবে? শিক্ষার্থীদের সঙ্গে ডিসকাস করলে যে তারা কীভাবে আরও কত ভালোভাবে শেখে। তাহলে এখানে কী হবে? অ্যান্সার বলে ফেলো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুইটেবল ফর মেকিং স্টুডেন্ট রেসপন্সিবল ফর দেয়ার ওন লার্নিং। আমি যখন শিক্ষার্থীদের বলবো যে তোমাদের নিজের পড়া নিজে পড়ো, এর মানে আমি কী বোঝাতে চাইলাম? যে স্টুডেন্ট কী করতে হবে? বলো আনসার তোমরা। একদম এনকারেজিং দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে তুমি উৎসাহ করছো যাতে শিক্ষার্থীরা আরও বেশি করে কোশ্চেন তৈরি করে। ওকে, তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী পেলাম? অপশান নাম্বার 2, অর্থাৎ তুমি শিক্ষার্থীদের মধ্যে স্বশিখন বা ওন লার্নিং ক্যাপাবিলিটি গড়ে তুলবে কিসের মাধ্যমে? তাদেরকে এনকারেজ করবে, যা এনকারেজ স্টুডেন্ট, তুমি তাদেরকে এনকারেজ করবে টু মোর অ্যান্ড মোর হচ্ছে কোশ্চেন, যাতে তারা আরও বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করে, আরও বেশি করে নিজেরা কোশ্চেন তৈরি করে। অর্থাৎ যখন কোনো শিক্ষার্থীরা বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, যত বেশি কোশ্চেন তারা লিখবে তৈরি করবে, তার মানে হচ্ছে যে তাদের মধ্যে যে ওন লার্নিং রয়েছে বা নিজের যে শিখন ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু বহিঃপ্রকাশ পাবে। অপশন 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং মিনস। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে নির্মিতিবাদ বলতে কী বোঝায়? টিচিং রুলস অফ দ্য গ্রামার অ্যান্ড কনসাল্টিং থ্রু হচ্ছে ইগনোর প্র্যাকটিস। তো টিচিংয়ে যে গ্রামার রয়েছে, ভাষা শিক্ষার যে গ্রামার রয়েছে সেই গ্রামারগুলোকে কী করতে হবে? ইগনোর করতে হবে। অপশন নাম্বার 2 হেল্পিং লার্নার্স অ্যাকুয়ার এ নিউ ভোকাবুলারি বাই স্টাডিং লিটারেচার ইন্টেন্সিভলি। বলছে হেল্পিং লার্নার, শিক্ষার্থীদেরকে সাহায্য করে কি করতে? নিউ ভোকাবুলারি শিখতে। কিসের মাধ্যমে? বাই স্টাডিং লিটারেচার। যখন আমরা কোনো একটা সাহিত্য পাঠ করি, সেই সাহিত্য পাঠের মাধ্যমে আমরা নতুন ভাষা অর্জন করি, নতুন শব্দভাণ্ডার অর্জন করি। অপশন নাম্বার 3 বলছে অপশন নাম্বার 3 বলছে টিচিং নিউ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার ইউজিং ভ্যারাইটি অফ অডিও ভিজুয়াল এইডস ফলোড বাই প্র্যাকটিস থ্রু ড্রিল। তো তুমি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল এইডস ব্যবহার করছো এবং সেগুলো বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিয়ত তুমি কী করছো? নতুন ভাষা, নতুন ওয়ার্ডস, নতুন স্ট্রাকচার শেখাতে চাইছো। অপশন নাম্বার 4 বলছে ইনভলভিং দ্য স্টুডেন্ট ইন এ কি ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটি টু এনকারেজ দেম টু লার্ন এ নিউ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার বাই accommodating them with this that they have already learned through a process of discovery। তাহলে তুমি কি করছো 4 নম্বরে? তুমি কি করছো 4 নম্বরে বলছে দেখো ইনভলভিং দ্য স্টুডেন্ট, তুমি শিক্ষার্থীদেরকে ইনভলভ করছো, পার্টিসিপেট করছো কোথায়? ভ্যারাইটি অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে, যাতে করে তারা বেশি এনকারেজ পায় এবং নতুন শব্দ শেখে এবং নতুন ভাষার যে স্ট্রাকচার গঠন আছে সেগুলো শেখে। তাহলে এখানে কী হবে আনসার? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন 4। নেক্সট কোশ্চেন বলছে হুইচ লার্নার্স আর ইংগেজ
ইন হচ্ছে কি পেয়ার অ্যাক্টিভিটি, টেকিং অন রোল অফ এ ডক্টর অ্যান্ড পেশেন্ট, দ্য অ্যাক্টিভিটি ইজ কল্ড ডিক্লেমেশন, সিমুলেশন আর এক্সচেঞ্জিং নোট। আর অপশন নাম্বার 4 রিয়েল অ্যাক্টিভিটি। প্রতিটা আনসার করো। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 সিমুলেশন। ভালো করে বোঝো সিমুলেশনটা কি। ধরো একটা ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে কোনো একটা টপিক তুমি পড়াতে চাইছো, তখন কোনো একটা শিক্ষার্থীকে তুমি কী করলে? ডাক্তার করলে, একজন শিক্ষার্থীকে তুমি নার্স করলে, আর একজন শিক্ষার্থীকে তুমি কী করলে? যে পেশেন্ট করলে। যে একজন ডাক্তার, নার্স এবং পেশেন্ট কীভাবে একটা রুগীকে সারিয়ে তোলে সেটা তুমি শিক্ষা দিতে চাইছো কিসের মাধ্যমে? একটা রোল প্লের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে। সেটাকে আমরা কি বলবো? সিমুলেশন। অর্থাৎ যখন কোনো ক্যারেক্টারকে আমরা হবু নকল করার চেষ্টা করি সেটাকে বলছে সিমুলেশন, অর্থাৎ অভিনয় করা। বোঝা গেল? বিভিন্ন যাত্রাপালায় যে অভিনয় করি আমরা সেটাকে বলছে সিমুলেশন। এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 28 নম্বরটা। 28 নম্বর কোশ্চেন বলছে টিচার হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ বাই। তাহলে একজন ইংলিশ শিক্ষক কী করে কনস্ট্রাক্ট করে দেয়ার হচ্ছে কি নলেজ ইংলিশ বাই। তাহলে একজন শিক্ষক ইংরেজির যে নলেজ তিনি কীভাবে শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলবেন? অপশান এ গিভিং দ্য লার্নার্স এ লট অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট, তুমি শিক্ষার্থীদেরকে অনেক বেশি অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দেবে। অপশান নাম্বার 2 কারেক্টিং এভরি মিস্টেক, তুমি শিক্ষার্থীর সমস্ত ভুলগুলো সংশোধন করে দেবে। কখনোই না। অপশান নাম্বার 3 গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিল ইন হুইচ লার্নার্স প্র্যাকটিভ ল্যাঙ্গুয়েজ আইটেম মেকানিক্যালি। মেকানিক্যালি শব্দটা যদি কোনো অপশানে থাকে কখনো অ্যান্সার হবে না, তো তুমি তাদেরকে যান্ত্রিকভাবে কোনো কিছু প্র্যাকটিস করার জন্য কাজ দেবেন। অপশান নাম্বার 4 ইনেবলিং দেম টু সি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রিয়র নলেজ অ্যান্ড নিউ নলেজ, তুমি যখন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের ভাণ্ডার তৈরি করতে চাইছো তখন তুমি অবশ্যই শিক্ষার্থীদের যে পূর্ব জ্ঞান রয়েছে এবং যে বর্তমান জ্ঞান রয়েছে তার মধ্যে একটা সংযোগ স্থাপন করা। অপশান নাম্বার 4 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড বেসিক্যালি। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কোনটিতে রিপ্লেস করা হয়? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং আর মোটিভেশনাল। সাদা সেট আনসার করো, প্রত্যেক আনসার করো। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস করা হয় কিসের মাধ্যমে? অপশান নাম্বার 2 স্ট্রাকচারাল টিচিং। স্ট্রাকচারাল টিচিং হবে কারেক্ট আনসার। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কিন্তু স্ট্রাকচারাল টিচিংয়ের মধ্যে পড়ছে। ওকে, তাহলে চলো সঠিক আনসার দেখতে পেয়ে গেলাম আমরা। 28 নম্বর কোশ্চেন আনসার করো। 28 নম্বর কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইংলিশ ইজ এ। আমাদের ভারতীয় সংবিধান মতে আমাদের ইংরেজি কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, উইন্ডো ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 28 আনসার করো, কী হবে সঠিক আনসার? তাহলে ভারতীয় সংবিধান মতে আমাদের ভারতবর্ষে ইংরেজি হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়। অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ইউজিং সংস, রাইম অ্যান্ড গেমস ইন ক্লাসরুম উড হেল্প দ্য চাইল্ড। যখন কোনো ক্লাসরুমে কোনো শিক্ষক মহাশয় কোনো কবিতা, বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন ছন্দ এগুলি ব্যবহার করছেন, তার কারণ কি? ওভারকাম দ্য সাইনেস। অপশান নাম্বার 2 ডেভেলপ হচ্ছে কনফিডেন্স অ্যান্ড ইন্টারেস্ট। অপশান নাম্বার 3 মোটিভেট টু স্পিক্স। অপশান নাম্বার 4 অল অফ দিস অ্যাবাভ। আনসার করো প্রত্যেকে। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হবে কারেক্ট আনসার। দেখো, যদি আমি ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে নিয়ে আমি যদি কবিতা পাঠ করাই, বিভিন্ন ধরনের রাইম পাঠ করাই, ছন্দ আবৃত্তি করাই, তাহলে কী হবে? শিক্ষার্থীদের মধ্যে যে জড়তাটা রয়েছে, সাইন কথার অর্থ হচ্ছে কি জড়তা ভাব, যারা নিজেকে লুকিয়ে রাখে, গুটিয়ে রাখে, সেটাকে বলছে জড়তা। তাহলে ওভারকাম করতে পারবে সেগুলো। 2 নম্বর বলছে শিক্ষার্থীদের মধ্যে কনফিডেন্স এবং ইন্টারেস্ট তৈরি হবে। আর 3 নম্বর শিক্ষার্থীরা মোটিভেট হবে কথা বলার জন্য। তাই 4 অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। যদি একটা ভাষার থেকে বেশি আমাদের নলেজ থাকে তাহলে কি হবে? বলছে নলেজ অফ দ্য মোর ল্যাঙ্গুয়েজ, যদি অনেক ভাষায় আমাদের যদি নলেজ থাকে কী হবে? বিকেমস এ বার্ডেন। এটা আমাদের জীবনে একটা সমস্যা তৈরি করতে পারে বা শিক্ষকের কাছে একটা সমস্যা তৈরি করতে পারে। অপশান নাম্বার 2 কনফিউজ দ্য লার্নার্স হুয়েল লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। যখন কোনো শিক্ষার্থীরা নতুন ভাষা শিক্ষা গ্রহণ করবে তখন তারা কনফিউশন হয়ে যাবে। অপশান নাম্বার 3 ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটি নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশান নাম্বার 4 কজ হচ্ছে কি ইন্টারফারেন্স ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ।
ল্যাঙ্গুয়েজ। তাহলে নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে কী করে, আমরা যে মানে যেটা জানি বা যেটা বুঝি, যে ভাষাটা আমরা জানি সেই ভাষাটা কী করবে, বাধা সৃষ্টি করবে। একটা কথা মাথায় রাখবে, কোনো ভাষা যদি জেনে থাকো তাহলে সেই ভাষাটা কিন্তু কখনোই নতুন ভাষাতে বাধা সৃষ্টি করে না, বরঞ্চ তোমাকে ওই নতুন ভাষাটা শিখতে আরও বেশি হেল্প করে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে, বলে ফেলো, ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশান 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশান 3। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেলসে বলে দিচ্ছি বলে টাইম লাগছে, খুবই তাড়াতাড়ি বললে কিন্তু কিছুই বুঝবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছি, এ টিচার এঙ্গেজ হার লার্নার্স ইন ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং এ নিউ লেসন। তো তোমার ক্লাসরুমে একজন শিক্ষক মহাশয় ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে পড়ানোর আগে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মজার খেলনা, বিভিন্ন মজার অ্যাক্টিভিটির মাধ্যমে পার্টিসিপেট করায়। এটার পারপাস কী, এই সমস্ত কাজের পারপাস কী? ডিসিপ্লিন দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করার জন্য। অপশান নাম্বার 2, ডাইভার্ট দ্য অ্যাটেনশন, শিক্ষার্থীদের মনোযোগকে মানে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। অপশান নাম্বার 3, রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, শিক্ষার্থীর ওয়ার্কলোডকে কমানোর জন্য। অপশান নাম্বার 4, মোটিভেট অ্যান্ড এনার্জিক দ্য লার্নার, শিক্ষার্থীদেরকে মোটিভেশন করার জন্য এবং শিক্ষার্থীদের মধ্যে শক্তি বাড়ানোর জন্য। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 4। তাহলে নতুন কোনো একটা টপিক শুরু করার আগে তোমাকে অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, তাদেরকে বিভিন্ন খেলাধুলা অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করাতে হবে, তবেই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মোটিভেট জাগবে এবং তাদের মধ্যে একটা শক্তির সঞ্চয় করবে। অপশান 4। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। 32 নম্বরটা বলছে, ইনস্টেড অফ স্পিকিং কোশ্চিন অ্যান্ড গেটিং আনসার ফ্রম হার লার্নার্স, এ টিচার গিভস সাম শর্ট টেক্সট অ্যান্ড আস্কস হার লার্নার্স টু ফ্রেম এ কোশ্চিন, হার প্রাইমারি অবজেক্ট ইজ টু। ভালো করে প্রশ্নটা পড়ো, তাহলে কিন্তু আনসার তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নটা বলছে ইনস্টেড অফ আস্কিং। ইনস্টেড মানে কি, ইনস্টেড কথার অর্থ হচ্ছে পরিবর্তে। তো একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা এবং তাদের কাছ থেকে উত্তর নেওয়া, এটা না করে তিনি কি করলেন, শিক্ষার্থীদেরকে কিছু টেক্সট দিলেন, শিক্ষার্থীদেরকে কিছু কাজ দিলেন এবং আস্কস হার লার্নার, এবং তার শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা নিজেরাই কোশ্চিন তৈরি করো। বুঝেছো? তো তুমি কি করলে, শিক্ষার্থীদেরকে একটা টেক্সট দিলে বা একটা প্যাসেজ দিলে বা একটা কোনো কাজ দিলে, সেই কাজটা করে তাদেরকে বললে যে এই তোমরা এইখান থেকে নিজেরা প্রশ্ন তৈরি করো। তোমার লক্ষ্য কী ছিল, এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটার লক্ষ্য কী? অপশান এ বলছে টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশান, তাদের পরীক্ষার সময় হেল্প করার জন্য। অপশান নাম্বার 2, মেক দ্য লার্নার্স রিয়ালাইজ দ্য ডিফিকাল্টি ফেস বাই দ্য টিচার ইন প্রিপেয়ারিং কোশ্চিন পেপার। তো তুমি শিক্ষার্থীদেরকে বোঝাতে চাইলে যে শিক্ষক মহাশয়রা কতটা সমস্যায় পড়ে কোশ্চিন তৈরি করার জন্য। অপশান নাম্বার 3, ইনহ্যান্সিং দ্য লার্নার্স অ্যানালাইটিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, তুমি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার জন্য যে চিন্তা, অভিসারী চিন্তন, সেটা বাড়ানোর চেষ্টা করলে। অপশান নাম্বার 4, ট্রেন দ্য লার্নার্স অ্যাজ গুড কোশ্চিন পেপার সেটিং, তুমি শিক্ষার্থীদেরকে গুড কোশ্চিন পেপার সেটিং হিসাবে তৈরি করতে চেয়েছিলে। তাহলে কী হবে আনসার? একদম সঠিক আনসার অপশান নাম্বার 3, ইনহ্যান্স দ্য লার্নার্স যে অ্যানালিটিক্যাল থিঙ্কিংগুলো রয়েছে বা ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে সেগুলো বাড়ানোর জন্য এটা করা হয়েছে। অপশান নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সাবস্টিটিউশন টেবিল ড্রিল হেল্প দ্য টিচার ইন। তাহলে সাবস্টিটিউশন ড্রিল টেবিল মানে বোঝো, ধরো সাবস্টিটিউশন টেবিল মানে ধরো লেখা আছে ভারতের রাজধানীর নাম কি, লেখা আছে অপশান এ দিয়েছে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এইভাবে লেখা আছে নিচে। ধরো এখানে তোমার বেছে লিখতে হবে, এটাকে বলছে সাবস্টিটিউশন মানে বিকল্প। বোঝা গেল, বিকল্প দেওয়া আছে। বলছে ডেভেলপ দ্য ফ্রি রাইটিং স্কিল, শিক্ষার্থীদের মধ্যে ফ্রি রাইটিং বাড়ানোর জন্য। অপশান নাম্বার 2, ইমপ্রুভিং দ্য ফ্লুয়েন্সি অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে ফ্লুয়েন্সি গড়ে তোলার জন্য। ইভ্যালুয়েটিং দ্য লিসনিং স্কিল, শিক্ষার্থীদের লিসনিং স্কিলকে ইভ্যালুয়েট করার জন্য। অপশান নাম্বার 4, গিভিং কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, তুমি শিক্ষার্থীদেরকে কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করানোর জন্য। দেখো এখানে তো ফ্রি হবে না, কারণ তুমি কী করেছো, সাবস্টিটিউশন টেবিল দিয়ে দিয়েছো। মানে এই যে আমি উদাহরণগুলো দিয়েছি বা এই যে আমি টপিকগুলো দিয়েছি এর ওপরে ভিত্তি করেই তোমাকে লিখতে হবে, এর বাইরে গিয়ে লেখা যাবে না। তার মানে কি, তুমি তাকে কন্ট্রোল করছো, অর্থাৎ কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। ক্লিয়ার? বুঝতে গেছে এবার? অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার, অপশান 4। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেক আনসার করো। নেক্সট কোশ্চেন, আফটার এ স্টোরি টেলিং সেশন দ্য লার্নার্স আর আস্কড টু চেঞ্জ দ্য এন্ডিং
অফ দ্য স্টোরি, দিস উইল হেল্প দ্য লার্নার্স। তো কোনো একটা গল্প শেষ করার পর তুমি শিক্ষার্থীদেরকে বললে যে এর যে এন্ডিং পয়েন্টটা রয়েছে সেই এন্ডিং পয়েন্টটা তোমরা চেঞ্জ করো। অপশান এ কী হবে, আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার বেটার, শিক্ষার্থীরা এর মাধ্যমে গ্রামার ভালো করে শিখতে পারবে। অপশান নাম্বার 2 বলছে ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স বুক, তুমি তাদের মধ্যে লাইব্রেরি রেফারেন্সের বইয়ের যে ব্যবহার সেটা ডেভেলপ করতে চাইলে। অপশান 3 ইভালুয়েট দ্য টিচার্স অরিজিনিটি, টিচারের যে অরিজিনিটি রয়েছে বা মৌলিকতা রয়েছে সেটা তুমি দেখাতে চাইলে। অপশান নাম্বার 4 বিকেম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, শিক্ষার্থীদের মধ্যে তুমি ইমাজিনেটিভ পাওয়ার এবং ক্রিয়েটিভ পাওয়ারকে বাড়াতে চাইলে। তাহলে বুঝতে পেরেছো, ধরো কোনো একটা গল্প রয়েছে, সেই গল্পটা তুমি ভালো করে সুন্দর করে শিক্ষার্থীদের সামনে বললে, তারপরে শিক্ষার্থীদেরকে তুমি বললে বলো তো এই গল্পটি যে লাস্ট আমরা পড়লাম, যে লাস্টে যেটা হলো সেটা না করে আমরা আর কি কী করতে পারি, শিক্ষার্থীরা ভাবতে শুরু করলো, মানে এটা আমরা এইভাবে করতে পারি, তার মানে এটা ক্রিয়েটিভ থিঙ্কিং বা ইমাজিনেটিভ থিঙ্কিংয়ে ডেভেলপ হচ্ছে। অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, অপশান 4। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং দ্য লার্নার্স আর এনকারেজ টু, মানে বলছে ভাষা শিক্ষার যে নির্মিতিবাদ ক্লাসরুম রয়েছে সেখানে শিক্ষার্থীদেরকে কীভাবে এঙ্গেজ করা হয়। ডিসকভার দ্য রুলস অফ দ্য গ্রামার ফ্রম দ্য এক্সাম্পল, শিক্ষার্থীদেরকে বলা হয় যে তোমরা বই থেকে গ্রামারগুলো নিয়মগুলো খুঁজে বের করো। অপশান নাম্বার 2 অ্যাভয়েড ইরর কমপ্লিটলি, তোমরা ইরর বা ভুলটাকে কমপ্লিটলি ইরর করো। অপশান নাম্বার 3 প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ড্রিল মেকানিক্যালি, যে ল্যাঙ্গুয়েজের যে দক্ষতাগুলো রয়েছে তুমি বারবার প্র্যাকটিস করো। অপশান নাম্বার 4 দ্য লার্ন দ্য গ্রামার রুলস বাই রোট, এখানে শিক্ষার্থীরা কী করবে, গ্রামারের যে রুলসগুলো রয়েছে তারা কিন্তু মুখস্থ করবে। আনসার করো 35, প্রত্যেক আনসার করো। একদম সঠিক, এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার এ শিক্ষার্থীরা আবিষ্কার করবে। কারণ আমরা প্রত্যেকে জানি নির্মিতিবাদ মানে কি, নির্মিতিবাদে বলা হয়েছে শিক্ষার্থীরা কী করবে, নিজেরাই কিন্তু এই বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান তারা আবিষ্কার করবে, অর্থাৎ ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম দ্য এক্সাম্পল, বিভিন্ন উদাহরণের মাধ্যমে তারা কিন্তু ওই যে গ্রামারের কী রুলস রয়েছে সেই রুলসটাকে আবিষ্কার করবে। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, অপশান এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইয়ং লার্নার্স উইল এনজয় এ প্লে ইনক্লুড ইন দ্য টেক্সট বুক হোয়েন, যখন দে, বলছে ইয়ং লার্নার্স উইল এনজয়, ছোটো ছোটো বাচ্চারা কী করে, খুবই এনজয় উপভোগ করে, আনন্দ উপভোগ করে যখন তাদেরকে টেক্সট বুকে বিভিন্ন খেলাধুলার মধ্যে নিয়ে যাওয়া হয়। বাচ্চাদেরকে যখন খেলাধুলার মধ্যে নিয়ে যাওয়া হয় তখন তারা কিন্তু খুবই আনন্দ উপভোগ করে। তখন তারা কি করবে, বলছে লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে, মানে ধরো এখানে কি বলছে, কোশ্চেনটায় বলছে ইয়ং লার্নার্স উইল এনজয় এ প্লে, এখানে প্লে বলতে নাটককে বোঝানো হয়েছে, ঠিক আছে, ইনক্লুডিং ইন দ্য টেক্সট বুক। ধরো কোনো একটা বইয়ের নাটক আছে, সেই নাটকটা শিক্ষার্থীরা কখন সব থেকে ভালো উপভোগ করবে, প্রশ্নটা মানে এটাই, তোমার কোনো একটা বইয়ে একটা সুন্দর নাটক আছে, সেই নাটকটা শিক্ষার্থীরা কখন ভালো করে উপভোগ করবে। অপশান এ লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে, যখন শিক্ষক মহাশয় নাটকটি পাঠ করবে আর শিক্ষার্থীরা সেটা শুনবে। অপশান নাম্বার 2 ইনঅ্যাক্ট দ্য প্লে, যখন শিক্ষার্থীরা নিজেরা হাতে কলমে সেই নাটকটি করবে। অপশান নাম্বার 3 গেট ডিটেল এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য প্লে ফ্রম দ্য টিচার, যখন শিক্ষার্থীরা ওই যে নাটকটি সম্পর্কে পুরো ডিটেলসে জেনে যাবে। অপশান নাম্বার 4 রিড দ্য প্লে সাইলেন্টলি, যখন শিক্ষার্থীরা নাটকটি মনে মনে পড়বে। তাহলে কী হবে অ্যান্সার, একদম সঠিক, অপশান নাম্বার 2, অর্থাৎ ইনঅ্যাক্ট দ্য প্লে, যখন শিক্ষার্থীরা নিজেরাই নাটকটা করার চেষ্টা করবে তখন কিন্তু সবথেকে বেশি তারা আনন্দ পাবে। নেক্সট কোশ্চেন, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ইউজিং রোল প্লে ইজ, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ইউজিং রোল প্লে ইজ কী হবে, টু ইভ্যালুয়েট ডায়লগ রাইটিং স্কিল, বলছি দ্য প্রাইমারি রোল প্লে, আমরা যে রোল প্লে করি মানে কি, রোল প্লে মানে কোনো একটা জিনিসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, তাহলে কোনো একটা জিনিসে বা কোনো একটা অ্যাক্টিভিটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা মানেটা কি, টু ইভ্যালুয়েট কি ডায়লগ রাইটিং স্কিল, তোমার যে ডায়লগ রাইটিং স্কিল সেটা দক্ষতা করার জন্য। অপশান নাম্বার 2 টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট, তোমার রিডিং হ্যাবিটকে প্রমোট করার জন্য। অপশান নাম্বার 3 টু ইমপ্রুভ দ্য কি কমিউনিকেটিভ কম্পিটেন্স, তোমার মধ্যে ভাষা ব্যবহারের যে দক্ষতা সেটাকে বাড়িয়ে তোলার জন্য। অপশান নাম্বার 4 টু ডেভেলপ অ্যাক্টিং ট্যালেন্ট, তো তুমি শিক্ষার্থীদের মধ্যে অ্যাক্টিং করার ট্যালেন্টকে বেড়ে তোলার জন্য। তাহলে কী হবে অ্যান্সার, অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান 3 যে তোমার কাজ হচ্ছে শিক্ষার্থীর মধ্যে একটা কী করা, কমিউনিকেশনের জন্য যে দক্ষতা প্রয়োজন সেটাকে বাড়িয়ে তোলা। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন আনসার করো,
এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম ইজ ক্যারেক্টারাইজ বাই, তাহলে একটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ তার বৈশিষ্ট্য কী হবে? ভেরি প্যাসিভ টিচার অ্যান্ড হচ্ছে কি অ্যাক্টিভ লার্নার। শিক্ষার্থীরা কী হবে? যে প্যাসিভ হচ্ছে কি টিচার, শিক্ষার্থীরা প্যাসিভ হবে এবং শিক্ষক মহাশয় অ্যাক্টিভ হবে, একদম কারেক্ট। অপশন নাম্বার 2 কি ভ্যারাইটি অফ দ্য লার্নার্স অ্যাক্টিভ অর ফর দ্য লার্নার্স, শিক্ষার্থীরা এখানে অ্যাক্টিভ হবে। অপশন নাম্বার 3 বলছে চিলড্রেন সিটিং ইন দ্য সেন্টার অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যেখানে শিক্ষার্থীরা বসবে। অপশন নাম্বার 4 চিলড্রেন টিচিং হচ্ছে আদার চিলড্রেন আন্ডার দ্য হচ্ছে কি সুপারভাইজন অফ দ্য টিচার, বলছে চিলড্রেন টিচিং আদার চিলড্রেন, তো চিলড্রেন টিচিং আদার চিলড্রেন আন্ডার দ্য সুপারভাইজন, তো তুমি এখানে কি করবে? সুপারভাইজনের আন্ডারে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবে, তাহলে সেটাকে আমরা বলবো চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, কখনো না। তাহলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলতে বোঝাচ্ছে যে ক্লাসরুমে শিক্ষার্থীরা হবে সক্রিয় এবং শিক্ষক মহাশয় হবে গৌণ, সেটাকে বলছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন এ টিচার ইউজ লেসন ইন সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স টু টিচ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ অ্যান অ্যাপ্রোচ ক্যান বি ট্রাম অ্যাজ, তো তোমার ক্লাসরুমে তুমি কী করলে? যখন একজন শিক্ষক ইউজ লেসন ইন সায়েন্স, কোনো একটা বিজ্ঞানের পাঠ বেছে নিলেন এবং সঙ্গে সোশ্যাল সায়েন্সেরও পাঠ একটি বেছে নিলেন, টু টিচ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে তিনি ভাষা শিক্ষা দিতে চান। সাচ অ্যান অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচকে কী বলা হয়? ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অবজেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং, কি প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং। অপশন নাম্বার 4 ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ টিচিং। আনসার করো 39, প্রত্যেক আনসার করো, প্রত্যেকটা প্রশ্ন রিভিশন করানো হচ্ছে। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অর্থাৎ ভাষা শিক্ষার সঙ্গে যে যে জিনিসগুলো জড়িত সেগুলোকে সবই একত্রিত করা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। নেক্সট 40 নম্বর কোশ্চেন, আফটার রিডিং এ স্টোরি অন ফিশ ইফ এ টিচার যে কি আস্কস চিলড্রেন টু আনসার, ইমাজিন ইউ আর এ যে কি ফিশ, ইউ আর এ ফিশ ইন এ পন্ড, হোয়াট ডু ইউ সি অ্যারাউন্ড ইউ, দিস ইজ এক্সাম্পল অফ, তো তুমি শিক্ষার্থীকে বললে যে ধরো তুমি একজন ফিশ হয়েছো, তো তুমি দেখলে যে তোমার চারপাশে কি রয়েছে, হোয়াট ডু ইউ সি অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে তুমি কি দেখলে। দিস ইজ এক্সাম্পল অফ মাল্টিপল চয়েস কোশ্চিন, কম্প্রিহেনশন কোশ্চিন, ক্লোজ টাইপ অফ কোশ্চিন আর ওপেন টাইপ অফ কোশ্চিন। চলো সেটা আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার 4 ওপেন এন্ডেড কোশ্চেন। তুমি তাদেরকে জিজ্ঞাসা করলে শিক্ষার্থীকে যে তুমি কি কি দেখতে পেয়েছো বলো, মানে কি? তার মানে হচ্ছে শিক্ষার্থীরা মন খুলে সব বলতে পারবে। যখন আমরা মন খুলে কথা বলতে পারি, মন খুলে কোনো কারোর প্রশ্নের উত্তর